শিল্পী বলছে স্যার আমি অন্যায় করছি, টাকা আমি নিছি স্যার, এই কথাই বলছে। আর নিয়ে উনি মাপ চাইছে, খালি কইছে স্যার মাফ করে দেন। শিল্পী ঘটনা করলো গত রোববারে, মঙ্গলবারের দিনে শিল্পী টাকা কয় লক্ষ যিনি ফেরত দিচ্ছে, ফেরত দিয়ে মনে হয় রিসিট স্যারে জানাইছে, নালি ওই যে আমাদের ওই মিরে ওএস আছে ওই সাহেবের মনে হয় জানাইছে। রাজবাড়ী জেলার এই মুহূর্তে সবচাইতে যে আলোচিত বিষয় সেটি হলো রাজবাড়ী সদর উপজেলা পরিষদের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক পদে যিনি নারী কর্মচারী রয়েছেন শিল্পী খাতুন, তিনি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্বাক্ষর জাল করে 7 লক্ষ টাকার অধিক টাকা তিনি আত্মসাৎ করেছেন। সাথে একজন গাড়ি চালক মুজিবর ড্রাইভার, তিনিও এর সাথে যোগসাজশ রয়েছেন এমনই অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে এখন আজকে আমরা এসেছি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে। আমরা দেখব যে সেই অভিযুক্ত শিল্পী খাতুন এবং যে গাড়ি চালক মুজিবর তাকে পাওয়া যায় কিনা, তাদের সাক্ষাৎকার আসলে আমরা পাই কিনা, তাদের কাছে আমরা জানতে চাইব কেন তারা টাকাই আত্মসাৎ করলেন। এবং রাজবাড়ী সদর উপজেলার যে ইউনো মহোদয় রয়েছেন নির্বাহী কর্মকর্তা, তার সাথে কথা বলার চেষ্টা করব যে বিষয়টি আসলে কতটুকু সত্য, এবং যদি এই ঘটনাটি সত্যই হয়ে থাকে এই বিষয়ে বিভাগীয় ব্যবস্থা আসলে কতটুকু কিভাবে গ্রহণ করা হচ্ছে। তো আমরা এখন ভেতরে যাব এবং দেখব যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখানে রয়েছেন কিনা। সরকারি টাকা আত্মসাতের ঘটনা জানাজানি হবার পর থেকে যখন অফিসিয়ালি তাদের বিরুদ্ধে বিভিন্ন চিঠি ইস্যু হচ্ছে, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই ঘটনার পর থেকেই শিল্পী খাতুন ছুটি ব্যতীতই তার যে কার্যালয় অফিস সেখানে সে অনুপস্থিত। আমি মুজিবুর রহমান, উপজেলা জিপ চালক। আমার অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা ঢোকার পরে শিল্পী আমার টেলিফোনে বলে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটা উত্তোলন করে দিয়ে যান। শিল্পী উপজেলা চেয়ারম্যানের সিএ, সেই ক্যাশ ডিলেন্স করে, সেই খাতাপত্র, সে ব্যাংকে টাকা লেনদেন করে। আমি ড্রাইভার। এখন এই টাকা তুচ্ছবের বিষয়ে ইউনো সাহেব আমাদের ডাকার পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এই কথা আমি শোনার সাথে সাথে আমি বলি জি স্যার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। শিল্পী উঠে দিতে বলছে, আমি উঠে দিয়ে দিছি। তখন শিল্পী স্যারের সামনে স্বীকারোক্তি করে স্যারের পায়ে ধরে মাপ চাইছে। সেই তারিখটা হলো গত রোববার 13 তারিখ বিকাল 4 ঘটিকার সময় আমার সহ ইউনো সব ডাইকে এই সাক্ষাৎকার নেয়। আমার সত্যি কথা আমি উত্থাপন করে দিই যে শিল্পী আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমি শিল্পীর টাকা উত্তোলন করে দিয়ে দিছি। টাকার পরিমাণ শিল্পীর দুইজনের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? আমার আর শিল্পীর অ্যাকাউন্টে কত ঢুকছে তা জানি না। আমার অ্যাকাউন্টে ঢুকছে এলো প্রায় 3 লক্ষ টাকার মতো, 3 লক্ষ কয়েক হাজার, মোট 7 লক্ষ কত হাজার টাকা যিনি এই শিল্পী অ্যাকাউন্ট ইসির মাধ্যমে ঢুকাইছে। আমার টাকা উঠে আমি ফেরত দিছি, মানে আমি শিল্পী চাইছে টাকা, আমি শিল্পীর দিয়ে দিছি। আমার টাকা শিল্পীর দিয়ে দিছি। শিল্পী এখন শিল্পীর টাকা কি করছে এটা আমি জানি না। তাহলে এটা কি সরকারি টাকা? এটা সরকারি টাকা না কি টাকা তা আমি জানি না। এটা কোন অ্যাকাউন্টের টাকা কি তা জানি না। আমার বেতন অ্যাকাউন্টে ঢুকছে, এটাই আমি জানি। আপনার কাছে এই টাকাটা কি মনে হয়েছে, বৈধ না অবৈধ? এটা আমি বলতে পারবো না। আমার অ্যাকাউন্টে ঢুকছে, শিল্পী চাইছে, আমি দিয়ে দিছি। সেটা ইউনো সাহেবের সামনে আমি স্বীকার করছি যে জি স্যার আমার অ্যাকাউন্টে ঢুকছিল, শিল্পী টাকা চাইছে, আমি টাকা উঠে দিয়ে দিচ্ছি। রাজবাড়ী সদর উপজেলার ইউনোর স্বাক্ষর জাল করে যে টাকা আত্মসাৎ করা হয়েছে, 2 জন কর্মচারী করেছে, এই বিষয়ে এখন আমরা কথা বলবো রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মারিয়া হকের সাথে। স্যার, আপনার অফিসের অফিস স্টাফ শিল্পী খাতুন, ওনার বিরুদ্ধে আপনার স্বাক্ষর জাল করে সরকারি টাকা প্রস্তুতের অভিযোগ উঠেছে। স্যার, এই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? ধন্যবাদ। আসলে আমরা এই অর্থ বছরের শেষের দিকে কিছু কাগজপত্রে একটু বিচ্যুতি লক্ষ্য করেছি। ঠিক আছে, এটা যেহেতু অফিসিয়াল বিষয়, আমরা অফিসিয়াল প্রসিজারে যাচ্ছি, আমরা তদন্ত করছি, এটা তদন্তাধীন আছে। আপনার তদন্ত কার্যক্রম যখন শেষ হবে তখন আপনাদেরকে ফুল আরও আপডেট দিতে পারবো। স্যার, পাশাপাশি এই বিষয়ে ওই কোডের মাধ্যমে যাদের বেতন হয়, গাড়ি চালক মুজিবরও নাকি জড়িত, তার বিরুদ্ধে কি স্যার ব্যবস্থা নেওয়া হবে? আমরা যারা এর সাথে জড়িত থাকবে, একজন হোক বা একাধিক হোক, যারা জড়িত থাকবে তাদের সবার বিরুদ্ধে আমরা অফিসিয়াল নিয়ম কানুন মেনটেন করে আমরা অফিসিয়াল কার্যক্রম গ্রহণ করব। আজকেও দেখতে পেলাম স্যার তারা সম্ভবত ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত।
আমি তো জেলায় ছিলাম, আমি মাত্র আসছি। আপনারা জানেন যে রবিবারে আমাদের উন্নয়ন সমন্বয় সভা থাকে, সেটা আমি আর অফিসে অনুপস্থিত বলতে আমাদের যে পরিষদের যে গাড়ি, আমাদের তো ইউনোর গাড়ি আছে, আর পরিষদের গাড়িটা আসলে ওনারা অফিসেই থাকে, আমি দেখি এটা। মানে শিল্পী খাতুন স্যার, আমি মাত্র অফিসে আসলাম তো আমি খোঁজ খবর নিচ্ছি, দেখি আমি প্রাথমিকভাবে কতটুকু টাকা পয়সার বিষয় না, আমি তদন্তাধীন বিষয় তো আমি এই বিষয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না আর কি। তদন্ত হোক, তারপর আমি আপনাদেরকে ফুল জানাবো।